তো গাইস চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা কথা বলবো প্রজাপতি 2 মুভির 11 দিনের বক্স অফিস কালেকশনকে নিয়ে, এবং মিতিন একটি খুনি সন্ধানে মুভির 11 দিনের বক্স অফিস কালেকশনকে নিয়ে, এবং লহ গৌরাঙ্গের মুভির 11 দিনের বক্স অফিস কালেকশনকে নিয়ে। গাইস, আমি দীপঙ্কর, তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল মুভি ফিক্স অফিসিয়াল। এই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তাই রিকোয়েস্ট করবো ভিডিওটা ফার্স্ট থেকে নিয়ে লাস্ট অব্দি অবশ্যই দেখবেন, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক। ফার্স্টে আমরা কথা বলবো মিতিন একটি খুন সন্ধানে মুভিটাকে নিয়ে। এই সিনেমাটা কোনো হইচই মার্কা সিনেমা নয়। এই সিনেমাটা ধীরে ধীরে দর্শকদের মনে জায়গা করে নেওয়া একটা গল্প, একটা শান্ত, স্মার্ট আর কন্টেন্টের ডিফেন্স সিনেমা। কোয়েল মল্লিকের অভিনয় নিয়ে নতুন করে বলার কিছু নেই। এই মুভিতে ওনার পারফরমেন্স একদম ম্যাচিওর, একদম গ্রেসফুল, আর দর্শকদের কাছে ভীষণভাবে কানেক্ট করেছে। এই মুভিটা দর্শকদের কাছ থেকে খুব ভালো রিয়াকশন পাচ্ছে, খুব ভালো রিভিউ পাচ্ছে, আর ওয়ার্ড অফ মাউথ সত্যি শক্তপোক্ত। তো গাইস, আপনাদেরকে জানিয়ে দিই, এই মুভিটা অলরেডি তার 11 দিন কমপ্লিট করে ফেলেছে। তো 11 দিনে এসে এই মুভিটা কত টাকা বক্স অফিস কালেকশন করলো? তো গাইস, এই মুভিটা 11 দিনে এসে বক্স অফিস কালেকশন করেছে 10 লক্ষ টাকার মতো, এবং এই মুভিটা গ্রস বক্স অফিস কালেকশন করেছে 2,05,00,000 টাকার মতো। মিতিন একটি খনি সন্ধানে মুভি নিয়ে তোমাদের কি মতামত অবশ্যই নিচের কমেন্টে জানাতে ভুলবে না। তো সেকেন্ড আমরা যে মুভিটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে লহ গৌরাঙ্গের নাম রে, এই মুভিটাকে নিয়ে। এই মুভিটা নিয়ে কিন্তু দর্শকদের প্রত্যাশা ছিল অনেকটাই। অনেকে ভেবেছিল এই সিনেমা হয়তো দেবদার প্রজাপতি 2 এর সাথে জোর কদমে টক্কর দেবে। ট্রেলার, গান, প্রোমো সবকিছু মিলিয়ে একটা হাইপ তৈরি করেছিল। কিন্তু রিলিজের পর বাস্তব চরিত্রটা একটু আলাদা। দর্শকদের কাছ থেকে এই মুভিটা এখনো পর্যন্ত খুব ভালো রিভিউ পায়নি। অনেকে নেগেটিভ রিভিউ দিয়েছে, আর বেশিরভাগ রিভিউই এভারেজ টাইপের। তো গাইস, এই মুভিটা অলরেডি তার 11 দিন কমপ্লিট করে ফেলেছে। তো 11 দিনে এসে এই মুভিটা কত টাকা বক্স অফিস কালেকশন করলো? এই মুভিটা তার 11 দিনে এসে বক্স অফিস কালেকশন করেছে 5 লক্ষ টাকা, এবং এই মুভিটা গ্রস বক্স অফিস কালেকশন করছে 1,27,00,000 টাকা। তো গাইস, লহ গৌরাঙ্গের নাম রে, এই মুভিটা নিয়ে তোমাদের কি মতামত অবশ্যই নিচের কমেন্টে জানাতে ভুলবে না। তো থার্ড আমরা যে মুভিটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দেবদার মুভি প্রজাপতি 2 কে নিয়ে। প্রজাপতি 2 শুধু একটা সিনেমা নয়, এটা আসল ভালোবাসা আর আবেগের উৎসব। দেবদার মিঠুন চক্রবর্তীর এই জুটি প্রেক্ষাগৃহে বসে অনেক দর্শকের চোখ ভিজিয়েছে। পরিবার নিয়ে হলে যাওয়া একটা সুন্দর কারণ হয়ে দাঁড়িয়েছে এই সিনেমাটা। এই মুভিটা রিলিজের পর থেকেই বাংলার বক্স অফিসে ঝড় তুলে দিয়েছে। কম হল, কম শো, তারপরেও কালেকশন একদম শক্ত। আর দেবদার আপকামিং লাইন আপ তো আরো ভয়ঙ্কর। 2026-এর পুজোয় দেশু জুটি আবারও ফিরছে, মানে বক্স অফিসে আবারও আগুন লাগতে চলেছে। তো যাই হোক, এখন কথা হলো এই মুভিটা তার 11 দিন কমপ্লিট করে ফেলেছে। তো 11 দিনে এসে এই মুভিটা কত টাকা বক্স অফিস কালেকশন করলো? তো প্রজাপতি 2 মুভিটা 11 দিনে এসে বক্স অফিস কালেকশন করেছে 42 লক্ষ টাকা, এবং এই মুভিটা গ্রস বক্স অফিস কালেকশন করেছে 8,30,00,000 টাকা। তো গাইস, একদিকে প্রজাপতি 2 রোমান্স আর আবেগ দিয়ে বক্স অফিসে শাসন করছে, অন্যদিকে মিতিন একটি খুনি সন্ধানে নিজের মতো করে সম্মানের রান চালিয়ে যাচ্ছে। আর লহ গৌরাঙ্গের নাম রে আমাদের মনে করে দিচ্ছে প্রত্যাশা আর বাস্তবতার মধ্যে ফারাক থাকতেই পারে। তো গাইস, এই ছিল 3টি সিনেমার 11 দিনের বক্স অফিস রিপোর্ট। এই 3টি সিনেমার মধ্যে তোমার প্রিয় সিনেমা কোনটা নিচে কমেন্ট করে অবশ্যই জানিও। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিও, আর এরকম আরো রেগুলার বাংলা সিনেমার বক্স অফিস আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে মুভি ফিক্স অফিসিয়ালের সাথে থেকো। দেখা হবে খুব শীঘ্রই আর একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আর বাংলা সিনেমাকে ভালোবাসো। ধন্যবাদ।